নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেশ বিদেশের নানা গল্পকথা, নীতিকথা, উপকথা এগুলো নিয়ে হাজির হই। প্রত্যেকটা উপকথা মধ্যে আছে কিছু নীতি বাক্য বা উপদেশ বাক্য, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের চলার পথে খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় এবং খুব বাস্তবধর্মী। আজও আমরা এরকম একটি গল্প নিয়ে হাজির হয়েছি। সঙ্গে রয়েছি আমি, বিকাশ নিয়োগী। আজকের গল্পের নাম তালা খোলার কৌশল। রামেশ্বরপুর গ্রামের হাই স্কুলে একদিন সকালে এসে পিটি স্যার দেখলেন পুরনো স্পোর্টস সামগ্রীর বাক্সের তালাটা আজ কিছুতেই খুলছে না। অনেক চেষ্টা করেও চাবিটা ঘোরে না। স্যার রেগে গিয়ে বলে উঠলেন, এই তালা তো একবারে জ্যাম হয়ে গেছে, এটা কাটতেই হবে। হাতুড়ি, ছেনি বা শাবল আনো তো। কিন্তু স্কুলে এইসব যন্ত্রপাতি কি সংগ্রহ থাকে সব স্কুলে? এই স্কুলেও ছিল না। কিন্তু বাক্সটা তো খুলতে হবে, ছেলেদের খেলার ক্লাস রয়েছে, এদিকে সময়ও বয়ে যাচ্ছে। এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা মন্টু, সপ্তম শ্রেণীর এক শান্তশিষ্ট ছাত্র, হাত তুলে বলল, স্যার, আমি কি একটু চেষ্টা করতে পারি? স্যার কিছুটা বিরক্ত হয়ে উপহাসের গলায় বললেন, তুই তুই আবার কি পারবি? তবু তিনি অনুমতি দিলেন। মন্টু দৌড়ে পাশের মুদির দোকান থেকে একটু সর্ষের তেল আনলো। সে খুব সাবধানে তালার ছিদ্রে এক ফোঁটা তেল ঢাললো। মিনিট খানেক অপেক্ষা করে সে চাবি ধরে ধীরে ধীরে ঘোরালো। ক্লিক! তালা খুলে গেল। স্যার বিস্ময়ে তাকিয়ে রইলেন। তুই তো একদম বুদ্ধিমানের মতো কাজ করলি রে, এত সহজে খুলে গেল। মন্টু হাসলো। স্যার বললেন, তুই আজ আমাকে শিখিয়ে দিলি রে, জটিল কঠিন পথে না গিয়ে সহজ পথে কাজ হলে সবচাইতে ভালো ফল পাওয়া যায়। অযথা সহজ কাজকে আমি কঠিন করে ফেলেছিলাম। সহজ উপায়ে যদি কাজ হয় তবে জটিল পথে সময় নষ্ট করা বোকামি। বুদ্ধি থাকলে জোর নয়, কৌশলী যথেষ্ট। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আমরা আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার হাজির হচ্ছি। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।